আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আমি আমার রান্নাঘরে। এই যে চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি আগেই। এই যে প্যানটা গরম হয়ে গিয়েছে। আজকে আমি একটা নতুন সবজি রান্না করব, অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। এই যে দিয়ে দিচ্ছি অল্প তেল। সবজিটা হচ্ছে অনেকে হয়তো বা এরকম করে খান না, কখনো রান্না করে দেখেননি। আমার রেসিপিটা দেখেন, আপনার কাছে ভালো লাগবে। অবশ্যই আপনারা রান্না করে খাবেন যারা পছন্দ করেন। অনেক মজাদার। বরিশালের যারা আছেন তারা তো অবশ্যই এরকম করে এই সবজিটা রান্না করে খান। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো যাতে তেলটা না ছিটে, এই জন্য একটু লবণ দিয়ে দেবো। সবজিটা অনেক ইন্টারেস্টিং, এটা সবজি হিসাবে ব্যবহার করা হয়। আপনারা হয়তো জানেন কি জানেন না আমি জানি না। যারা বরিশালের তারা অবশ্যই জানেন, বরিশালের লোকেরা এরকম করে এই সবজিটা এরকমভাবে রান্না করে। এটা হচ্ছে একটা ফলটাকে আমি সবজি বানিয়েছি। এই যে রসুন দিয়ে দিলাম, দেখুন সুন্দর করে আমি একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু শুকনো ঝাল। অবশ্যই সাথেই থাকবেন, দারুণ একটা রেসিপি আমি দিচ্ছি। যারা বরিশালের আছেন তারা অবশ্যই এরকম করে রান্না করে খান। আমরা হচ্ছি বরিশালের রেসিপি আমি রান্না করছি। দিয়ে দিচ্ছি আমি একটু পানি। এই যে একটু পানি দিয়ে দিলাম, অল্প পানি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা কে এই ফলটা, এটাকে তো ফলই বলে। হ্যাঁ, আমি আগে রান্না করি, তারপর আপনারা দেখেন। এখন আমি দিয়ে দিচ্ছি, একটু কমিয়ে দিই জালটা। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প হলুদ। এই যে আধা চামচের মতো হলুদ, আধা চামচের মতো ধনিয়ার গুঁড়া, আধা চামচের মতো ঝালের গুঁড়া। ঝালের গুঁড়া একটু দিতে হবে, অবশ্য শুকনো ঝাল তো দিয়েছি, তারপর আবার একটু দিয়ে দিলাম। এই তো এখন দিয়ে দিচ্ছি, সাথেই থাকুন, যাবেন না কেউ। 3টে চিংড়ি মাছ দিয়ে দিই, 4টা চিংড়ি মাছ দিল, বড় বড় চিংড়ি মাছ, অবশ্য অনেক বড় বড়। আমি 3টা চিংড়ি মাছ দিয়ে দিলাম। এই যে দেখেন, খুবই সুন্দর করে রান্না করছি। হয়তো কেউ জানেন না, ট্রাস্ট মি, যারা একটু টক টক ঝাল ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই খাবেন। অবশ্য এই সবজিটা যখন আমি রান্না করছি তখন সেটা সবজি, আর যখন খাই তখন সেটা ফল। এখন আমি রান্না করছি, এখন এটা সবজি। এরকম করে কে কে খান অবশ্যই আমাকে জানাবেন। সরি। হ্যালো বন্ধুরা, আমি আরও একটি চিংড়ি মাছ দিয়ে দিলাম। 4টা চিংড়ি মাছ, অনেক বড় বড় চিংড়ি মাছগুলো, ক্যামেরায় হয়তো আসছে না। আমার এটা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমার সেই, দেখুন এগুলো চিনি, এটা হচ্ছে বরিশালের আমরা। যেহেতু এটা রান্না করবো, এই জন্য আমি শুধু ছোলাটা ফেলে দিয়েছি, হালকা হালকা করে একটু সবুজ সবুজ রেখেছি। যারা টক খেতে পছন্দ করেন তারা এটা এরকমভাবে রান্না করে খাবেন, অন্যরকম মজা লাগবে, অন্যরকম টেস্ট লাগবে। এবং এই যে আমড়ার ঝোল, শরীরের জন্য যে কত উপকারী সেটা আপনাকে বোঝাতে পারবো না আপনাদেরকে। আর গরমে এরকম আমড়ার ঝোল আমরা বরিশালের লোকেরা খেয়ে থাকি। হ্যাঁ, এখন আমি নিয়ে দিচ্ছি। আপনারা হয়তো এটা খান কাঁচা, কখনো রান্না করে কি খেয়েছেন কেউ, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমড়ার ঝোল এত মজাদার একটা, কি বলবো, একটা রেসিপি। এই যে আমি ঝোল বানাবো, যেহেতু আমড়ার ঝোল, সেহেতু আমি 2 কাপ পানি, এই যে এটার 2 কাপ পানি আমি দিয়ে দিলাম। অনেক মজাদার, ট্রাস্ট মি। এরকম করে রান্না করে দেখবেন, কে কে করেন কমেন্টে জানাবেন। এই হচ্ছে আমার আমড়ার সিচুয়েশন। দেখেন অনেক সুন্দর কালার হয়েছে। অবশ্য মশলাপাতি কিন্তু একটু কম কম দিতে হবে, যেহেতু এটা আমড়ার ঝোল। ঝোলটাই হচ্ছে সবচেয়ে বিশেষ দৃষ্টি আকর্ষণ করবে এবং মুখরোচক হবে। ঝোলটা খেতেই ভালো লাগবে। বন্ধুরা, এই যে আমি চলে আসছি আমার রান্নার কাছে। এই যে দেখো, দেখেন কত সুন্দর করে একেবারে ঝোলটা। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমড়ার ঝোলটা এত মজা লাগে, কি বলবো, অনেক ভালো লাগে খেতে। এমনি শুধু শুধুই খাওয়া যায়, এত শরীরের জন্য উপকারী। পুরো ভিটামিন সি একদম শরীরকে একেবারে চাঙ্গা করে দেয়, অনেক কুলকুল লাগে। সবাই সাথেই থাকে। বন্ধুরা, আমার আমড়ার ঝোলটা
একেবারে হয়ে গিয়েছে, একেবারে শেষ, সুন্দর একদম ফিনিশিং দিয়ে দেবো। নামানোর আগে অবশ্যই একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামাবেন, এটাতে অবশ্যই ভাজা জিরার গুঁড়া দিতে হবে, না হলে ফ্লেভারটা ভালো আসবে না। এই যে দেখেন অনেক সুন্দর একটা কালার এসছে। এরকম করে চাটনিও বলতে পারেন, না চাটনি বলা যাবে না, এটাকে বলা হবে আমড়ার ঝোল। যারা বরিশালের লোকেরা আছেন তারা তো অবশ্যই এটা করেন এরকমভাবে, আর যারা করেন না তারা একবার একটু ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ট্রাস্ট নিয়ে অনেক মুখরোচক একটা খাবার, মুখরোচক একটা রেসিপি, অনেক মজা লাগে। সবাই ভালো থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই যে দেখেন বন্ধুরা, এরকম করে রান্না করলে এত মজা লাগে, শুধু ঝোলটা না আপনি পিয়ে পিয়ে খেতে পারবেন, আর শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি আমড়ার ঝোল। কাঁচা খেতে অন্যরকম, রান্না করে খেতে অন্যরকম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।